বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি মাটন বিরিয়ানি। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটি গরম হয়ে গেলে তাতে জিরা ফোড়ন, দুটি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3-4টি এলাচ, 5-6টি গোটা গোলমরিচ ও 2টি লবঙ্গ দিয়ে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা করে ভেজে তাতে সামান্য জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম ও একটি স্টার অনিয়ন্স দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা লাল হয়ে গেলে ধুয়ে রাখা মাটনগুলি তাতে দিয়ে দিলাম। মাটনগুলি সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে নেব। এরপর তাতে আদা ও রসুন সমান পরিমাণে দিয়ে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কুচি করে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম। সব ভালো করে একসঙ্গে কষিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিলাম। পরে মাংসটি কষানো হয়ে গেলে আমি প্রেসার কুকারে 3টি সিটি মেরে নিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে একটু মিঠা আতর দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। অন্যদিকে একটি ছোট বাটিতে সামান্য পরিমাণে দুধ নিয়ে তাতে অল্প গোলাপ জল, অল্প কেওড়া জল, সামান্য পরিমাণে কামধেনু রং ও অল্প কিছুটা মিঠা আতর দিয়ে মিশিয়ে রেখে দেব। প্রথমে বিরিয়ানির হাঁড়িতে আমি অল্প ঘি ও সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে একে একে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা ভালো করে চারিদিকে ছড়িয়ে তাতে সামান্য পরিমাণে নুন, অল্প বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, উপর থেকে কিছুটা মিশ্রণটি দিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি আমি নুন ও হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মাটনের পিসগুলি আমি একটা একটা করে সাজিয়ে দিলাম। আবারও উপর থেকে ভালো করে ভাতটা ছড়িয়ে দিলাম। অল্প চিনি, অল্প নুন, বিরিয়ানির মশলা, অল্প কিছুটা ঘি ও মিশ্রণটি আবারও দিয়ে দিলাম। এইভাবেই আমি একে একে সাজিয়ে নেব। সাজিয়ে আমি ঢাকা দিয়ে বিরিয়ানিটি 8 ঘন্টা দমে দিয়ে দিলাম। ফিরে আসছি 8 ঘন্টা পর। আমাদের গরম গরম মাটন বিরিয়ানি। আমার ভিডিও ভালো লাগলে